যে যেখানে আছেন আমাকে দেখতে পাচ্ছেন? সবাই আমাকে দেখতে পাচ্ছেন? आप देख सकते हैं हमें या नहीं, ये बताइए। थैंक यू वेरी मच। এবার বলুন, বাংলাতে বলবো না হিন্দিতে বলবো? थोड़ा थोड़ा हिंदी में, ठीक है, चलो कोई बात नहीं। কি চশমাতে ভালো দেখাচ্ছে না? কেন আমার চশমার পেছনে কেন পড়ে থাকেন আপনারা? ওই চশমা করেন, চলো। আচ্ছা না, খুলে দিন, চলো। আরে চশমা পড়লে আমাকে আরো ভালো দেখায়। আমার তো 70% সব মহিলা ফ্যান। আমার তারা বলে, দাদা চশমা পড়ো, কি সুন্দর লাগে তোমায়। আর এখানে বলে চশমা খুলুন, চশমা খুলুন। এ ভাই প্লিজ। हाँ देखो भाई, আমি আগে से पहले से बोल देता हूँ, প্রথমেই বলে দিচ্ছি, আমি লিডার নই, আমি ক্যাডার। আমি বিজেপির ক্যাডার, তোমাদের মতো আমি ক্যাডার। আর তোমাদের মধ্যেই আমি থাকতে চাই। ভগবান আমাকে অনেক দিয়েছেন, অনেক নাম, অনেক অনেক যশ, কিন্তু জীবনে শুধু ভাবতাম যে কবে সেই সুযোগ আসবে যখন আমার গরিব ভাই বোনদের জন্য আমি কিছু করতে পারবো। ত্রিপুরায় অনেক বছর আগে একবার এসেছি, আর এবারে এসে দেখি সে ত্রিপুরা তো চেঞ্জ হয়ে গেছে। এই 5 বছরে ত্রিপুরা এইভাবে পরিবর্তন হবে এটা সম্ভব, খালি বিজেপি সরকার এলেই সম্ভব। এটা আপনি ভাবছেন বোধ, ও মিঠুনদা তো বিজেপির লোক তাই বলবে, ঠিক আছে। যতগুলো বিজেপি শাসিত, আমাদের কাছে বিজেপি শাসিত স্টেট আছে, সেখানে গিয়ে দেখুন সমস্ত স্টেটে উন্নতি হয়েছে। তার একটাই কারণ, আমাদের পেছনে যার হাত রয়েছে তার নাম হলো নরেন্দ্রজি মোদীজি স্যার। ওনার চিন্তাধারাই খালি মানুষের কাজের জন্য লাগে। উনি যা কিছু ভাবেন মানুষের জন্য ভাবেন। আমিও বিজেপি জয়েন করেছি একটাই কারণে, আমি মোদী স্যারের অনেক বড় ফ্যান। অনেকে বলে আর উনি করে দেখান। তো আমি ত্রিপুরায় এলাম কেন? আমাকে বললো কি, দাদা ত্রিপুরার লোক আপনাকে খুব ভালোবাসে, আপনাকে একবার যেতে হবে। আমি যাবো, কিন্তু একটা শর্ত আছে। বললো কি? যে আগের বার যখন আমি আসব তখনও যেন এই বিজেপি সরকারই থাকে। এই প্রতিশ্রুতিটা আপনাদের দিতে হবে। কি বলবেন? যে ত্রিপুরার ছাত্র যুবাও সবাই বলছে এবারও হবে বিজেপি সরকার। এটা সত্যি না মিথ্যে বলুন? তাই তো? বিজেপির ছাত্র যুবাও সবাই বলছে এবারও হবে বিজেপি সরকার। এইটা শোনার জন্যই আবার আমি এখানে এসেছি। সত্যি তো? দেখুন, আপনার যতই যাই বলুন, আপনার শত্রুও যদি হয়, সেও বলবে এই ত্রিপুরা যে উন্নয়নের রাস্তা হাঁটছে, আপনাকে আমি শুধু ভারতবর্ষ নয়, আমি পৃথিবী 70% পৃথিবী ভ্রমণ করেছি। আমি 70% পৃথিবী আমি দেখেছি। উন্নয়ন কি জিনিস আমি জানি। সেই জন্য বলছি যে যা দেখেছি, যা এসেছিলাম আর যা দেখলাম, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগের 5 বছরে ত্রিপুরা উইল বি ওয়ান অফ দ্য বেস্ট স্টেটস ইন ইন্ডিয়া। যেভাবে যে স্পিডেতে উন্নয়ন চলছে, এই স্পিড যদি থাকে
তাহলে আমার কথা যে সফল হবে এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। সেকেন্ড থিং, আমাকে সবাই বললো কে তুমি কি জানো দাদা ত্রিপুরার লোকরা কিন্তু খুব ইমোশনাল লোক। আচ্ছা কিরকম ইমোশনাল? বলো ওখানকার যে মহিলা মোর্চা আছে না, তোমাকে যা ভালোবাসে মহিলা মোর্চা, তুমি একবার গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে তোমায় কত ভালোবাসে। তা আমি যখন সবাইকে দেখছি কেউ কাঁদছে না তো, সবাই তো হাসছে। এটাই তো দেখতে চেয়েছিলাম যে আমার ত্রিপুরার মা বোনরা যেন সবসময় হাসে, সেইভাবে ইমোশনাল দেখতে চাই। আর সবাই হাসছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমাকে সবাই বলে দাদা আপনি যেখানে যান, আমি তো ফিল্ম অভিনেতা, আমি ডায়লগ বলুন। আমি কি ডায়লগ বলুন? আমি হিন্দিতেও ডায়লগ বলি, বাংলাতেও বলি। क्या भाई हिंदी में सुनोगे कुछ? देखो भाई বেশি বক্তৃতা দিতে পারবো না। बांग्ला भाषाएं हिंदी में भी बोल रहा हूं कि अगर इस त्रिपुरा को 5 साल में हिंदुस्तान का सबसे वन ऑफ द बेस्ट स्टेट बनाना है तो फिर से एक बार बीजेपी सरकार चाहिए, त्रिपुरा को चाहिए। चलो तुमसे शुरू करते हैं। जल्लाद फिल्म का डायलॉग बोलते शुरू। अरे के कौन कहता है तोरा ये लीडर? क्या करता है तोरा ये लीडर? हमको राजनीति सिखाने चला है। अरे हमारा नाम है अमावस, कब किसकी कुर्सी नीचे से खसका देगी कौनों को ना पता। এটা বাংলায় বলি, আবার অন্য জায়গাতেও যেতে হবে আপনাদের খুশি করার জন্য। এটা বাংলাতেও ডায়লগ বলছি। নাম তুফান, বছরে 1-2 আসি, আর যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। হ্যাঁ পুরো ডায়লগ বলবো তো 5 সাল লেগে যাবে, 5 বছরেও শেষ হবে না, এত বই। বাবা বলো বাবা। হ্যাঁ এই মারবো এখানে ঠিক আছে, মারবো ওনাকে ওখানে ডায়লগটা বলুন। ডায়লগ বলেই খাই, চলো একটু আস্তে করে বলি, এটাকে আনন্দ ভাবে নেবেন। আরে একটু চেঞ্জ করে বলছি, মারবো এখানে, জানি না কেক পড়বে কোন। ভালো লাগলো, ভালো থাকবেন। আবার আমি আসবো ত্রিপুরাতে, আর সেখানে এসে এখানে একটা ফাংশন করব, সেখানে নাচবো গাইবো আর খালি ডায়লগে ডায়লগ বলবো। भारत माता की जय, वंदे मातरम, बीजेपी जिंदाबाद। थैंक यू वेरी मच। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভারতবর্ষের চলচ্চিত্র জগতের মহাগুরু, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় কমিটির সদস্য শ্রদ্ধেয় শ্রী মিথুন চক্রবর্তী